শীত আসার পর থেকেই প্রায় প্রতিদিনই পিঠা খাওয়া হয়। তবে মায়ের হাতের পিঠার স্বাদ কিন্তু একেবারেই অন্যরকম। আমার কিন্তু বরাবরই মায়ের হাতের পিঠা অনেক বেশি পছন্দ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব মায়ের হাতের ভাপা পিঠা। মা কিভাবে ভাপা পিঠা বানায়। তবে আমাদের ভোলাতে ভাপা পিঠা একটু ভিন্ন রকম করে বানানো হয়, সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। এখানে নারকেলটা কাটা শেষ, এখন নারকেলটা কোড়ানো হচ্ছে। নারকেলটা কোড়ানোর পরে মা এখানে চালের আটা নিয়ে নিয়েছে। চালের আটাগুলো কিন্তু আগে থেকেই করা ছিল, এটা ডিপ ফ্রিজে ছিল, তাই জন্য মা এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে নিচ্ছিল। এখানে লবণ দিয়ে দিয়েছে। মা কিন্তু গুড়টাকে একটু পানি দিয়ে আগেই পাতলা করে নিয়েছে, যাতে করে পিঠাতে ভালোভাবে মিক্সড করতে পারে, তাহলে আর আলাদা করে পানি মিক্সড করতে হবে না। যেহেতু গুড়টাকে আলাদা করে পানি দিয়ে মিক্সড করে নিয়েছে, তাই জন্যে কিন্তু এখানে অল্প অল্প গুড় মিশাচ্ছিল, যাতে করে আটাটা একেবারে ভেজা ভেজা না হয়, আবার একেবারেও শুকনো শুকনো না হয়। এইটা কিন্তু খুব ভালোভাবে মিক্সড করতে হবে, যাতে করে ভাপা পিঠা বানানোর পর ভেঙে না যায়। দেখতেই পাচ্ছেন হাতে কিন্তু একটু গোলা করে দেখছিল। গুড় দিয়ে মিক্সড করা আটাটাকে খুব ভালোভাবে চালনিতে একটু চেলে নিতে হবে। মা কিন্তু সবগুলো আটা চালনিতে চেলে নিয়েছে। এবার ভাপা পিঠার আটাগুলোর সাথে খুব ভালোভাবে নারিকেলগুলো মিক্সড করছে। এখানে নারিকেল কোড়ানোগুলো কিন্তু একেবারে সবগুলো আটার সাথে সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছে। এবার একে একে ভাপা পিঠাগুলো চুলাতে দেওয়ার পালা। ছোট ছোট বাটিতে কিন্তু খুব সুন্দরভাবে ভাপা পিঠাগুলো বানানো হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখন চুলাতে কিন্তু পাতিলের উপরে ভাপ দেওয়ার জন্য দিয়ে দিয়েছে। ভাপা পিঠা বানানোর পাতিল কিন্তু এখন বাজারেই কিনতে পাওয়া যায়। এখন আর আগের মতন অত ঝামেলা করতে হয় না ভাপা পিঠা বানানোর জন্য। মায়ের হাতের পিঠা বানানোটা দেখলেই বোঝা যায় মায়েরা কত যত্ন করে পিঠা বানায়। এই জন্যই হয়তো মায়েদের হাতের পিঠা অনেক বেশি মজা হয়, যেহেতু এটাতে অনেক বেশি যত্ন আর ভালোবাসা থাকে। একে একে কিন্তু সবগুলো ভাপা পিঠা বানানো হয়ে গেছে। এই পিঠাগুলো গরম গরম খেতেই অনেক বেশি ভালো লাগে। আজকে আপনাদের সাথে আমি মায়ের হাতে বানানো ভাপা পিঠার রেসিপিটা শেয়ার করলাম। আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।